আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে আবারও নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করব সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো, কারণ লাইকটা আমার খুবই প্রয়োজন। এই একটা লাইক অন্য বন্ধুদের কাছে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে। তাহলে চলো কথা না বলে ভিডিওতে চলে যাই। তো সকাল থেকেই কিন্তু সংসারের কাজে লেগে পড়ি আমরা যারা গৃহিণী আছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি সকাল থেকে কি কি কাজ করেছি একদম সন্ধ্যা পর্যন্ত। তো সংসারের কাজের মাঝে কখন যেন সময়টা চলে যায় টের পাওয়া যায় না কিন্তু। তো এমনই সব গৃহিণীদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে থাকে। আমরা যারা গৃহিণী আছি সবারই কিন্তু এরকমটা হয়। যখন কাজ শুরু করি তখন কখন যে সময়টা চলে যায় আমরা কিন্তু সেটা টেরও পাই না, কারণ কাজ করতে করতে সময়ের দিকে তাকানোর সেই সময়টাও থাকে না। আগে মনে হয় যে কখন কাজটা শেষ করব আর কখন একটু ফ্রি হতে পারবো। তো সারা দিন কিন্তু সংসারের কাজ করতে করতেই সময় চলে যায়। তো যাই হোক, এখানে আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। বিছানাটা গুছিয়ে কিন্তু আমি রুমটাকেও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার বেশি জায়গা নাই, শুধু একটা রুম। তো এটা গুছাতে কিন্তু তেমন একটা সময় লাগে না, তারপরেও কিন্তু গুছাতে হয় প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী। তো যেমনই হোক রুমটাকে গুছিয়ে সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। তো নাস্তা খাওয়ার পর এখানে কয়েকটা রুটি ছিল। তো এই রুটিগুলা যদি নিচে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, পরের দিন সকালে ভেজে খেতে পারবো। তো আমি চাইলে কিন্তু পলিগুলা ছোট করে নিতে পারতাম, তো এখানে বড় করে পলিগুলা কেটে তারপর বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে নর্মালি রাখতে পারবো একদিন, 1 থেকে 2-3 দিন রাখা যাবে নর্মালে। যাই হোক, নাস্তা টাস্তা খেয়ে তারপর কিন্তু চলে আসলাম, বাজার নিয়ে আসছে, বাজারগুলি গোছানোর জন্য। তো বাজার হচ্ছে এখানে উস্তা আর হচ্ছে জালি একটা নিয়ে আসছে, আর মাছ আনছে তো টাকি মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। তো সবগুলো মাছ আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার জন্য কিন্তু আমি পলির ভিতরে সবগুলো প্যাকেট করে নিয়েছি। আর 3 পিস তেলাপিয়া মাছ রেখে দিয়েছি রান্না করার জন্য, কারণ বেশি মাছ রান্না করলে খেতে চায় না, সেজন্য আমি 3টাই নিয়েছি। 3 জন মানুষ 3 পিস মাছ নিয়েছি। তো সবগুলা মাছ ফ্রিজে রেখে আমি এখানে কেটে নিচ্ছি জালি কুমড়া। তো আজকে জালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। খুব মজাদার হয়েছিল যখন রান্না করেছিলাম। আর হচ্ছে উস্তা ভাজি করে নিব আলু দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। তো সবগুলো আমি কেটে নিচ্ছি আর কি। সম্পূর্ণ জালি কুমড়াটা আমার লাগবে না, যতটুকু লাগার আমি কেটে নিব আর বাকিটা ফ্রিজে রেখে দিব। আর আশেপাশে থেকে কিন্তু অনেক সাউন্ড আসে। আর এমনিতেও ঘরের ভিতরে মাহাদি আর হচ্ছে ওর বড় আপুর মেয়ে খুবই কথাবার্তি বলতেছিল, চিল্লাপাল্লা করে খেলাধুলা করতেছে। তো ওই শব্দগুলো কিন্তু কিছু না কিছু আসছে ওদের কথা। তো এটাকে একটু প্লিজ তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ বাচ্চা মানুষ তো কথা তো বলবে, না করলেও আর বেশি করে কিন্তু। তো সেজন্য আমি না করে আমি অন্য রুমে আরেকটা রান্নাঘরের এখানে এসে বয়সটা দিচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু কাটাকাটি করে নিয়েছি রান্নার জন্য। তারপর কিন্তু রান্না করতে চলে আসলাম। এখানে উস্তা ভাজিটা করে নিচ্ছিলাম আগে, তারপরে কিন্তু আমি তরকারিটাও রান্না করে নিব। তো দেখতে থাকো। আর যারা এই পর্যন্ত চলে এসেছো ভিডিওটা তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, সুন্দর করে একটা কমেন্ট করো, আর হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে যেও। এগুলা করতে ভুলে যেও না প্লিজ, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। হয়তো অন্য আপুদের মতো আমার বাসাটা অন্যরকম বা আমার লাইফস্টাইল অন্যরকম।
তাতে কি যার যার লাইফস্টাইল তার মতোই চলাটা ভালো, কারণ সবার সাথে তো আর আমার লাইফস্টাইল মিলবে না, কারণ আমারটাই একরকম, অন্য আপুদের লাইফস্টাইলই অন্যরকম। তো যাই হোক, সব কিছু করে নিয়েছি, এখন চলে আসছি জালিটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব, তারপরে কিন্তু রান্নাটা করব। তো এই ছিল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের কাজকর্ম। আর কখন যেন সংসারের কাজের ফাঁকে সময়টা চলে গিয়েছে, যা মানে বুঝতেই পারিনি একদম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। আর দুপুরের রান্নাটা আমার শেষ হয়েছে 4টা বেজে গেছে, কারণ নাস্তা খেতে অনেক লেট হয়ে যায়, সেজন্য দুপুরের রান্নাটাও কিন্তু দেরি হয়ে যায়। তো যাই হোক, আমি দুপুরের রান্না, সকালের নাস্তা খাওয়া, ঘর গোছানো, সন্ধ্যার নাস্তা বানানো সব কিছুই কিন্তু করে নিয়েছি, এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে জালি কুমড়াটাও আমি ভেজে নিয়েছিলাম মাছটা ভাজার পর। আর এত পরিমাণে কথা বলতেছিল মাহাদি, ওরা খেলার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমাকে এসে ডাক দেয়। তো ভয়েসটা বারবারই অফ করে ওদের সাথে কথা বলে তারপর কিন্তু ভয়েসটা দিয়েছিলাম। খুবই মানে বারবার যদি ভয়েস কাটতে হয় তাহলে কিন্তু খুবই একটা বিরক্তকর লাগে। যাই হোক, তো এইখানে ভাজার পর আমি মশলা দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। এখানে হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়া, মানে যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা যে জালি কুমড়াটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও 2 মিনিট এটাকে কষিয়ে নিব। তো কষানোটা ভালো হলে কিন্তু রান্নার টেস্টটাও অনেক ভালো আসে। তো যাই হোক, আমি বারবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন লেগে না যায় নিচে। তো আমার প্রিয় আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকে যেও। তো দেখো, জলের পানিটা দিয়ে দিলাম। তো এভাবে ধনিয়া পাতা, মাছ দিয়ে আমি কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, এখন এটাকে নামিয়ে নিব। তো দেখতে অনেকটাই ভালো যেমন হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর তেলাপিয়া মাছটা একটু আমার বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার রান্নার শেষ পর্যায়ে, আর মানে রান্না করা তরকারিটা দেখিয়ে দিলাম। তারপর কিন্তু চলে আসছে সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য। এখানে পেঁয়াজু বানিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, অনেক সুন্দর করে কমেন্ট করেছো বা বসে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালাম।